আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম জানাই বেসিক মাইক্রোসফট ওয়ার্ডের নতুন এই পর্বে। আর সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আরেকটি কথা বলে রাখি, আপনাদের ছোট্ট একটি লাইকই আমাদের অনুপ্রেরণা, আর এই অনুপ্রেরণাই আমাকে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহিত করবে। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। এটি হলো বেসিক মাইক্রোসফট ওয়ার্ডের 9ম পর্ব, আর আজকের ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তো এবারে আমি একটি ডকুমেন্ট ওপেন করে নিলাম। ডকুমেন্টটি ওপেন করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বানান ভুল আছে। তো এইগুলো আমি নর্মালি রাইট বাটনে ক্লিক করার পরে একটা একটা করে এইভাবে ম্যানুয়ালি ঠিক করে নিতে পারবো। তো অনেক বড় ডকুমেন্ট হলে অথবা অনেক বেশি পেজ থাকলে একটা নির্দিষ্ট ওয়ার্ড খুঁজে বের করতে অনেক সময়ের ব্যাপার। তো যে কোনো ওয়ার্ড আপনি সহজে কিভাবে খুঁজে বের করবেন সেই টেকনিকই আজকে আপনাদেরকে শিখাবো। তো আমি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এফ প্রেস করব। তাহলেই পেজের বাম পাশে একটি নেভিগেশন প্যানেল ওপেন হবে। আপনি শর্টকাট ইউজ না করেও নেভিগেশন প্যানেলে ঢুকতে পারবেন। প্রথমে আমাকে ভিউ ট্যাবে যেতে হবে এবং এখান থেকে নেভিগেশন প্যান মার্ক করে দিতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন নেভিগেশন প্যানটি ওপেন হয়ে গেছে। এবারে আমি যে কোনো ওয়ার্ড চাইলে খুঁজে বের করতে পারবো। আমি এই ওয়ার্ডটি খুঁজে বের করছি। এই ডকুমেন্টের ভিতরে মোট 9 বার এই ওয়ার্ডটি আছে। এই গেল আপনি কিভাবে যে কোনো ওয়ার্ড অথবা যে কোনো লাইন খুঁজে বের করবেন। আমি একটি লাইন দিয়ে দেখাচ্ছি। এই লাইনটি আমি খুঁজে বের করব এবং এই ডকুমেন্টে কয়বার এই লাইনটি আছে সেটি খুঁজে বের করা একদম সোজা। মোট 3 বার এই লাইনটি এই ডকুমেন্টে আছে। এই তো গেল খুঁজে বের করা। এখন আমি কিভাবে কোনো কিছু রিপ্লেস করব। এখানে একটি ওয়ার্ডের স্পেলিং ভুল আছে। আমি ইচ্ছে করেই এর স্পেলিং ভুল করে রেখেছি এবং এই ওয়ার্ডটি মোট 3 জায়গায় আছে। তো আমি যদি এই ওয়ার্ডটি রিপ্লেস করে সঠিক ওয়ার্ডটি দিতে চাই, তাও আবার এক ক্লিকে, সেটাও সম্ভব। তো আমি প্রথমে ওয়ার্ডটিকে মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পরে আমি কন্ট্রোল এইচ ক্লিক করব। কন্ট্রোল এইচ ক্লিক করার পরে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে একটি উইন্ডো ওপেন হবে। এখানে এই ওয়ার্ডটি চলে এসেছে। মার্ক করা থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে এইচ প্রেস করলে যতটুকু মার্ক করা থাকে ততটুকু অটোমেটিক্যালি চলে আসে। তো আমি এই বানানের সঠিক বানানটি লিখব এবং রিপ্লেস অলে ক্লিক করব। মোট 3টি ওয়ার্ড পাওয়া গেছে। ইয়েস করে দিলাম, ওকে, এবং আমি ক্লোজ করে দিলাম। 3টি জায়গাতেই আমার এই ওয়ার্ডটি সংশোধন হয়ে গেছে। এবারে আমি আবারও এখান থেকে এটি মার্ক করে নিলাম। এটি মনে হয় মোট 9 বার আছে। হ্যাঁ, 9 বার আছে। তো আমি এটি মার্ক করে নিলাম। মার্ক করার পরে আমি আবারও কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এইচ প্রেস করলাম। এরপরে আমি আগের মতোই সঠিক ওয়ার্ডটি এখানে লিখে দিব এবং রিপ্লেস অলে ক্লিক করব। এখান থেকে ইয়েস ক্লিক করব, তারপরে ওকে করে দিব এবং ক্লোজ। তো দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ের মাঝে আমি যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো কারেকশন করে নিলাম। আমি এবারে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে জি ক্লিক করলাম এবং জি ক্লিক করার পরে আপনারা চাইলে এখান থেকে যে কোনো পেজে যেতে পারবেন। আমি যদি পেজ 1-এ যেতে চাই তাহলে পেজ 1 লিখে গো টুতে ক্লিক করলেই আমি পেজ 1-এ চলে যাব। আমি যদি 5 নাম্বার লাইনে যেতে চাই তাহলে আমি 5 লিখে গো টুতে ক্লিক করব। দেখুন আমার কার্সরটি 5 নাম্বার লাইনে চলে এসেছে। 1, 2, 3, 4 এবং 5। আমি আবারও কন্ট্রোল প্রেস করে জি প্রেস করলাম। মূলত আমাদেরকে পেজ নাম্বারই বেশি ইউজ করতে হয়, অর্থাৎ সাধারণত 50 বা 100 বা 200 বা এর চেয়ে বেশি পেজ যদি থাকে এই গো টু অপশনটি আপনাকে অনেক হেল্প করবে। এবারে আসি ফাইন্ড। আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম নেভিগেশন প্যানে আমরা যেভাবে একটি ওয়ার্ড খুঁজে বের করেছি, এখানেও সেই একইভাবে আপনি যে কোনো ওয়ার্ড খুঁজে পেতে পারেন। অর্থাৎ আমি চাইলে যে কোনো ওয়ার্ড এখানে লিখে তারপর রিডিং হাইলাইট এখানে ক্লিক করার পরে হাইলাইট অল ক্লিক করলেই যতগুলো ওয়ার্ড থাকবে ততগুলো ওয়ার্ডই চলে আসবে। আমি যদি এখানে সাউন্ড শব্দটি লিখি এবং এখান থেকে
হাইলাইট অলে ক্লিক করি। ক্লিক করার পরে মোট 3টি ওয়ার্ড হাইলাইট হলো। তো আমি এবারে ক্লোজ করে দিচ্ছি। আমি এখন নেভিগেশন প্যানটি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমার সবগুলো হাইলাইট সরে গেল। এবারে আসি দুটি পেজ পাশাপাশি কিভাবে আনবো। নর্মালি আমি আরো কয়েকটা পেজ করে নেই। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার। আমি আরো 2টা পেজ করে নিলাম। আমি যদি পাশাপাশি 2টি পেজ আনতে চাই তাহলে সাইড টু সাইডে ক্লিক করব এবং 2টা পেজ পাশাপাশি চলে এসেছে। অর্থাৎ আমরা বই যেভাবে পড়ি সেভাবেই আমরা এই ডকুমেন্টটি দেখব। দেখতে পাচ্ছেন এখানে পেজ 1 আছে এবং এখানে 2 আছে। আমি যদি মাউসের হুইলটি একবার নিচের দিকে ঘুরাই তাহলে দেখবেন এখানে 2 এবং এখানে 3 পেজ চলে এসেছে। এভাবে আমি মাউস নিচের দিকে ঘোরাবো এবং আস্তে আস্তে যত পেজ থাকবে ততই সামনের দিকে যেতে থাকবে। তো আমি এটা আগের মতোই ভার্টিক্যাল করে নিচ্ছি। সাধারণত এই সাইড টু সাইড অপশনটি ভিউ ট্যাবের ভিতরে গিয়ে পেয়ে যাবেন। তো আমি আগের মতো ভার্টিক্যাল করে নিচ্ছি। এবারে আসি একটা ডকুমেন্টের ডিফল্ট যেই ফন্ট সেই ফন্টে কিভাবে ফেরত যাবেন। আমি এখন এই ডকুমেন্টের সব ফন্টকে ডিফল্ট ফন্টে রূপান্তরিত করব। সেটা করার জন্য আমি প্রথমে সব সিলেক্ট করে নিব। কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এ প্রেস করলাম, অর্থাৎ আমার সমস্ত ডকুমেন্ট মার্ক হয়ে গেল। সব লেখা মার্ক হয়ে যাওয়ার পরে আমি চাইছি সব টেক্সট ডিফল্ট টেক্সটে রূপান্তরিত করতে। তো আমি এখন কন্ট্রোল প্রেস করে ধরে রেখে স্পেস প্রেস করব। এখন সকল ফন্ট ডিফল্ট ফন্টে রূপান্তরিত হয়ে গেল। কাজ শেষ হওয়ার পরে আমি আমার ডকুমেন্টটি সেভ করে নিলাম। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর যাবার আগে মনে করে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে যাবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ।